নামাজ শেষে দুহাত তুলে মোনাজাত করার বিধান কি? সালাম ফেরানোর পর মোনাজাত না, দোয়া ও জিকির করা উত্তম। ইমামের বেতন কম দিলে কি গুনাহ হবে? ইমাম যেন সম্মানজনকভাবে তার বেঁচে থাকার জন্য যা দরকার সেটা দিতে হবে। ছোট শিশু পেশাব করে দিলে কি গোসল করতে হবে? পেশাব যে জায়গায় লেগেছে ওই জায়গা পরিষ্কার করলে হবে। মেয়ে সন্তান হওয়ার আসল ফজিলত কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো যদি 2টি কন্যা সন্তান বা 3টি কন্যা সন্তান হয় আর সেই সন্তানকে সুন্দরভাবে লালন পালন করে, ভালো যোগ্য পাত্রস্থ করে দেয়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাবা মায়ের জান্নাতের দায়িত্ব নিয়ে নেয়। সন্তানের বয়স কত হলে আলাবা বিছানা করে দিতে হবে? 10 বছর হলে বা তার আগে থেকে করা উত্তম। নিজের ভাই বোন বা আত্মীয় স্বজন যদি গরিব হয় তাহলে কি ফিতরা দেওয়া যাবে, নাকি মসজিদের ইমাম বা মাদ্রাসায় দিলে বেশি সওয়াব? নিজের আত্মীয় স্বজনকে ফিতরা দেওয়া উত্তম। আত্মীয়ের মধ্যে কেউ অভাবী হলে তাকে সাহায্য করা কেমন? তাকে সাহায্য করা উত্তম ও বেশি সওয়াবের। আত্মীয়ের মধ্যে কেউ অভাবী হলে তাকে সাহায্য করা কেমন? হ্যাঁ, গোপনে সাহায্য করলে বেশি সওয়াব পাওয়া যায়। ক্ষুধার্ত মানুষকে খাবার দিলে কি হয়? এটা বড় নেক আমল। আল্লাহর তাআলার 99টি নাম মুখস্থ করার ফজিলত কি? কোনো মুসলমান যদি আল্লাহর 99টি নাম মুখস্থ করে, তার জন্য আল্লাহ জান্নাত নির্ধারণ করে দিয়েছে। হাদিস অনুযায়ী কোন আমলের ফজিলত জানলে মানুষ লটারি করত? আজান ও সালাতের প্রথম কাতারে দাঁড়ানো। কোন দোয়া বেশি বেশি পড়তে বলেছেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বেশি পড়তে বলেছেন। কোন আমল করলে গুনাহ মাফ হয়ে যায়? আস্তাগফিরুল্লাহ বেশি পড়লে গুনাহ মাফ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ কে রেখেছিলেন? দাদা আব্দুল মুত্তালিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম কি ছিল? আমিনা বিনতে ওয়াহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোথায় হয়েছিল? মক্কা নগরীতে। নামাজের মাঝে বাজে চিন্তা মাথায় আসলে কি নামাজ হবে? হ্যাঁ, নামাজ হবে। নামাজে হাই উঠলে কি নামাজ হবে? হ্যাঁ, নামাজ হবে, তবে যতটা সম্ভব দমন করা উত্তম। নামাজে চোখ বন্ধ করলে কি সমস্যা? নামাজ হবে, তবে অযথা চোখ বন্ধ করা ঠিক নয়। নামাজে দাঁড়িয়ে শরীর নড়াচড়া করলে কি নামাজ হবে? অল্প নড়াচড়া হলে নামাজ হবে, বেশি হলে মাকরু বা নষ্ট হতে পারে। রাতে বিদায় নেবে তারাবি, ভোরে বিদায় নেবে সেহরি, সন্ধ্যায় বিদায় নেবে ইফতারি। জীবনে এই দিনগুলো ফিরে পাবো কিনা জানি না। হে আল্লাহ, আমাদের সকল পাপগুলো ক্ষমা করে দিন। সবাই বলি আমিন।